ঐতিহ্যবাহী মাগুরা জেলার অধীনে মোহাম্মদপুর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দাতিয়াদাহ পূর্বপাড়া বিশ্বাস বাড়ির উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগিতায় দ্বিতীয়তম তাফসিরুল কুরআন মাহফিল ও হালকায়ে জিকির আজকের এই মহতী মজলিসের সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব আলহাজ মুফতি মোহাম্মদ ওসিউজ্জামান বুলবুল দামাত বারাকাতুহুম, অধ্যাপক আমিনুর রহমান ডিগ্রি কলেজ মোহাম্মদপুর মাগুরা। আজকের এই মহতী মজলিসের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা এম হাসিবুর রহমান সাহেব, খতিব ফজুমিয়া, কন্ট্রাক্টর জামে মসজিদ পাহাড়তলী চট্টগ্রাম। আমার আগে আলোচনা করেছেন অত্র এলাকার সুনামধন্য মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাইফি সাহেব, মুহতামিম ফয়জুল উলুম হামিউস-সুন্নাহ কওমি মাদ্রাসা। আজকের মহতী মজলিসে উপস্থিত আছেন জাতির রাহবার পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ফরহেজগার চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাপজান, বন্ধুবর সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, কৃতজ্ঞ গাফুন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মোহব্বত করে, ভালোবেসে আমি নালায়েকের জবান থেকে কিছু কথা বলার জন্য, আপনাদেরকে শ্রবণ করার জন্য কবুল করেছেন। শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে দেনে তু তৈয়ার হয়, जो न मांगे उछे तू बेजार है। কি মজার কথা! এই ছোট্ট ছোট্ট কালিমার এত দাম, এত ফজিলাত, যা আমার আল্লাহর মতো রহমান কেউ নাই। ও যুবক যদি খুশি মনে আল্লাহকে ডাক দেওয়া হয়, আমার আল্লাহ মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আসুন আমার মূল আলোচনায় আমি যাই, একটু বোঝানোর জন্য আপনাদেরকে ইসলামের প্রতি, শরিয়াতের প্রতি, দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ যে কথাটা জানিয়ে দিয়েছেন, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এই বিষয়টা আপনাদেরকে মুখতাসার একটু বললাম। আশা করি যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে ঈমানি চেতনা আছে, তারা রাস্তাঘাটে দোকানপাটের সময় নষ্ট করবে না, আজকের এই দামি মজলিসে চলে আসবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এলাকাবাসী সকলকে আসার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমি মহাগ্রন্থ আল ইমরান, সূরা আল কুরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বরের অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি, বুখারী ও মিশকাতের মাঝে আসছে। আমি এই বিষয়ের উপরে আপনাদেরকে যতটুকু এখানে লিখেছেন তাফসিরুল কুরআন মাহফিল, আমরা তো শুধু বলি মনে আয়াত বললে অনুবাদ করলে তাফসির হয়। তাফসির করাটা অনেক কঠিন এবং বোঝাটাও একটু কঠিন হয়, কারণ একটা তাফসিরের একটা আয়াতের ভেঙে ভেঙে বোঝাইতে গেলে অনেক সময়, যদি এক আলিফের ব্যাখ্যা করা হয় এই তো রাত কেটে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু আসলেই আমরা এতটুকু সময়ের মাঝে আলোচকগণ কি বলবে, আমরা কি বলবো, আর আপনারা কি শুনবেন। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো, আমি আমার নিজেকে আমি নসিহাত করব, আপনি আপনাকে নসিহাত গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ চাহে তো অল্প একটু শুনবেন, অনেক ফায়দা হবে। এই জন্যই তো সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তা অল্প একটু জানলেন, যদি অল্প একটু আমল করতে পারেন, আল্লাহ চাহে তো আপনার, আমাদের সকলেরই নাজাতের ফায়সালা হবে ইনশাআল্লাহ, যদি আমরা ইখলাসের সাথে শ্রবণ করতে পারি। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা কুরআনের মাঝে 6237টি আয়াত নাজিল করেছেন। ভালো করে বুঝবেন, আমরা
666 বলে থাকে, এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি, কিন্তু গুণে এটা পাওয়া যায়। অনেকে অনেক রকম উক্তি আছে, বাস্তবতা হলো 237টি। তা যাই হোক, যত সূরা নাজিল করেছে আল্লাহ তাআলা, যত আয়াত নাজিল করেছে আল্লাহ তাআলা, প্রত্যেকটা বিষয় একটা উদ্দেশ্য করে করেছেন, ঠিক কিনা জোরে বলেন। এই উদ্দেশ্যটা, মালিকের একটা উদ্দেশ্য অবশ্যই আছেন। মালিক উদ্দেশ্য ছাড়া কোনো আয়াত নাজিল করেন নাই। মালিক বান্দাদেরকেও সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য করে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু মালিকের উদ্দেশ্য মালিক বাস্তবায়ন করেছেন, কিন্তু বান্দা মালিকের উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে পারে? জোরে বলেন, পারে নাই। কিন্তু আমরা এখানে বসেছি সহি নিয়তে, ইনশাআল্লাহ আমরা আমাদের মালিকের উদ্দেশ্যটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তো এই আয়াতটা নাজিল করলেন কোন সময়? কিছু মানুষ আয়েশা নবীর কাছে বলে, আমরা আল্লাহর আনুগত্যশীল, আমরা আল্লাহকে ভালোবাসি, অনুকরণ করি, অনুসরণ করি। ঠিক তেমনই সময় আসলেই তো যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে, অবশ্যই তো অনুকরণ অনুসরণ করে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যদি আপনি না করেন, তাহলে তার অনুকরণ অনুসরণ হলো না, আল্লাহকে ভয় করাও হলো না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সহ সকল আসলাফগণের একই মত, যদি কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহ ওয়ালা হতে চায়, জান্নাতি হতে চায়, অবশ্যই আল্লাহকে ভয় করার বিকল্প কোনো সুযোগ নাই। আর আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ কিছু রাস্তা দেখিয়ে দিয়েছে, সেই রাস্তার অন্তর্ভুক্ত যদি আমরা হতে পারি, আল্লাহ চাহে তো আমরা আল্লাহকে সহজেই পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, একটু খেয়াল দিয়ে বুঝবেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করার মতো করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মুসলমান না হয়ে মরিও না। আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে যারা বসে আছেন, কেউ কি সনাতন ধর্মাবলম্বী আছে? বলেন, হিন্দু সম্প্রদায় কেউ আছে? নাই। কিন্তু আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরিও না, তার মানে কি বোঝা গেল? আমরা যে মুসলমান, আমাদের মাঝে ভেজাল আছে না নাই? যারে বলেন আছে না নাই? অবশ্যই আছে। যদি ভেজাল না থাকতো, কখনোই আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে মুসলমান হওয়ার কথা বলতেন না। আল্লাহ অন্য আয়াতে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মাঝে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের মাঝে প্রবেশ করো। প্রাণের প্রিয় যুবক, আমরা কি পরিপূর্ণ ইসলামের মাঝে প্রবেশ করতে পেরেছি? বলেন, পেরেছি? না, কখনোই পারি নাই। এখনো যদি আমরা পারতাম, তাহলে আমাদের মুসলিমদের অবস্থা এই হতো না। আমরা মুসলিম প্রত্যেকটা কাজেই আজ কি হচ্ছি? হেরে যাচ্ছি, আমাদের নৈতিকতা ঠিক না রাখার কারণে, ঠিক কিনা জোরে বলেন। ভেবে দেখেন, আপনি কোন দিক তাকাবেন? আজকে আপনার কারণেই তো, আমার কারণেই তো আজকে আমাদের শিক্ষাঙ্গনের অবস্থা এই, ঠিক কিনা বলেন। আজকে যে শিক্ষাঙ্গনের অবস্থা, আমরা যদি এটাকে অ্যাবাউট করতাম, আমরা যদি এটাকে প্রত্যাখ্যান করতাম, আমাদেরকে এই নষ্টামি, পশ্চিমা অপসংস্কৃতি আমাদের মাঝে কেউ প্রতিষ্ঠিত করতে পারত? যারা বলেন পারত? সুতরাং আমরা যেহেতু আল্লাহর আনুগত্য করতে পারি নাই, হতে পারি নাই, আল্লাহর আদেশ মানতে পারি নাই, নিষেধ আমরা ছাড়তে পারি নাই, এই জন্য আজ আমাদের অবস্থা খুব বেগতিক, ঠিক কিনা বলেন। পদে পদে মুসলিম নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমরা আজকে কি জানলাম? মুসলমান না হয়ে মরলে অবস্থা বড় খারাপ, ঠিক কিনা বলেন। হে যুবক, আমরা মুসলমান হতে চাই? বলেন, হতে চাই? কারা কারা একটু হাত উঁচু করে দেখিয়ে দিই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। নবীজি কি বললেন? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সংক্ষিপ্ত অনুবাদটা বলি, প্রকৃত ব্যক্তি ওই ব্যক্তি মুসলিম যার হাত এবং জবান নিরাপদ রাখে, অপার থেকে হেফাজত রাখে,
কওলুহু আসলিম একটু ব্যাখ্যায় গেলে শুধু হাত আর জবান নয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত রাখতে হবে, যাতে করে অন্যের প্রতি জুলুম না হয়, অত্যাচার না হয়, নির্যাতন না হয়, গালিগালাজ না হয়, জুলুম না করা হয়, ফাঁকি না দেওয়া হয়, ইত্যাদি বহু কথা শিক্ষিত মানুষ আপনারা সহজেই বুঝবেন। যে বর্তমান প্রেক্ষাপটে আপনাদের কাছে আমার প্রশ্ন, বর্তমান প্রেক্ষাপটে বলেন আমার কাছে আমার অধীনস্থ যারা আছে নিরাপদ আছে? বলেন। যুবক, আপনাদের কাছে আপনার বাবা মা নিরাপদ আছে? বলেন। আপনার কাছে আপনার পশ্চিম নিরাপদ আছে? আপনার অধীনস্থ যারা নিরাপদ আছে? আমার কাছে আমার দেশ নিরাপদ আছে? যারা উপর মহলে বসে আছে তাদের কাছে দেশ নিরাপদ আছে? একজন ইউনিয়ন প্রতিনিধি তার কাছে জনগণ নিরাপদ আছে? প্রত্যেকটা সেক্টর তাকায় দেখেন, আমার কাছে কেউ নিরাপদ নাই। সুতরাং আমি মুসলিমের মাঝে ভেজাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের কিছু করণীয় আছে না নাই? যুবক ভাই আছে না নাই? আমি একবার এই আয়াতের সাথে হাদিসের সাথে মৌলিক কথাগুলো বলবো। আমরা কেমন মুসলমান আছি যুবক, আমরা যে মুসলিম দাবি করি আসলে মুসলমান আছি কিনা এটা আমাদের একটা ভাবার বিষয়, চিন্তার বিষয়। এই টেন্ডেন্সি মাথার ভিতরে নিচ্ছি না আমরা, অথচ আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা ভূষিত হয়েছি, সমাজে প্রকাশ করি আমরা একজন সচেতন, আমরা শিক্ষিত, আমরা মার্জিত, আমরা ইত্যাদি। কিন্তু আজকে আমরা মুসলমানদের মাপকাঠি তো বুঝলাম না, কি করলে মুসলমান হওয়া যায়, কি করলে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, এখন এটা আমরা উপলব্ধি করতে পারলাম, আমরা ভাবতেই পারলাম না। তাহলে আমরা মুসলমান দাবি করি কেমনে বলেন? সুযোগ আছে না? সুতরাং আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছি এক হয়ে যায়, নেক হয়ে যায়, এক হয়ে আমরা সকলে মুসলমান হয়ে কবরে যেতে চাই। রাজি আছি কারা কারা? সবাই আছি তো? আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তা শুন আল্লাহ কি বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সবাই একটু বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের প্রিয় বন্ধু যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, সকলকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহ বললেন হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় আমরা চোরের মতো ভয় করি, ডাকাতের মতো ভয় করি, আমরা দাবি করি মুসলমান, কিন্তু দেখা যায় মুসলমানের নৈতিকতা বিন্দু পরিমাণও নাই, ঠিক কিনা? কিরকম আমরা চোরের মতো ভয় করি? আল্লাহর ঘর মসজিদে গিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আল্লাহ আমি নামাজ পড়লাম, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব। প্রাণের প্রিয় বন্ধু যুবকরা একটু খেয়াল করে বুঝে নেন, আমরা আল্লাহকে ভয় করার কথা বলি, কিন্তু আসলেই ভয় করতে পেরেছি কিনা? মসজিদ থেকে বের হইয়া আল্লাহ যে কাজে বেজার হয়ে যায় ওই কাজটা সর্বপ্রথম করি কি করি না? জোরে বলেন করি কি করি না? সব ক্ষেত্রে যখন এসে যাবে নির্বাচন, আমার মতো ভালো কেউ করবে না, আমার মতো সমাজের কেউ ভালো কাজ করবে না। কিন্তু যখন চলে যাবে, যখন সব কিছু ভুলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ভয় থাকলে যুবক আপনি বেনামাজি থাকতে পারেন, বলেন না কেন? আল্লাহর ভয় থাকলে আপনি সুদ খাইতে পারেন,
ঘুষ খাইতে পারেন, জিনার মাঝে সময় ব্যয় করতে পারেন। ও যুবক, আপনার কাছে বলতে চাই, আল্লাহর ভয় থাকলে 5 টাকার লাল পানি খাইয়া অন্যের প্রতি জুলুম করতে পারেন, আবরার ফাহাদের মতো যুবককে হত্যা করতে পারেন। বলেন না কেন পারেন? আল্লাহর ভয় থাকলে পরের হক মেরে খাইতে পারেন, অন্যায়ভাবে হুজুরদের সাইজ করতে পারেন, জুলুম করতে পারেন। পারেন? এগুলো পারেন আপনারা? বলেন যে পারি। বলেন যে পারি, না পারলে তো কেমন হয়ে যায়। এ প্রাণের প্রিয় বন্ধু যুবক ভাই, এই জন্য এটা চোরের মতো ভয়। আপনি ওয়াদা করলেন আমি এইগুলো একটাও করব না, করব না, করব না, কিন্তু দেখা যায় মসজিদ থেকে বের হইয়া আমার কাজ আমি সাকসেস হইয়া আমি আমার কাজ সমাধান করিয়া আমি আমার আল্লাহকে ভুলে গিয়েছি। ঠিক কিনা জোরে বলেন? প্রমাণ আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন ভয় করার মতো করো। এরপরের অংশ কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না, মরিও না, মুসলমান না হইয়া মরিও না। এ প্রাণের প্রিয় যুবক ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, কিন্তু আমরা মুসলমান হতে পেরেছি কিনা একটা চিন্তার বিষয়। আমরা যদি মুসলমান না হয়ে মরে যাই, অবস্থা কিন্তু বড় খারাপ। আজকে দুনিয়ার সাময়িক শান্তির জন্য আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু স্থায়ী সমাজ, স্থায়ী যেখানে থাকতে হবে, একবারও খেয়াল করলাম না আমি যদি মুসলমান না হয়ে মরতে পারি, মরে যাই, আমার অবস্থা কি হবে? ভেবেছেন একবারও? এই ভেবেছেন আপনারা? ভাবলে কি আর অন্যায় কাজ করা যায়? তো বলেন, সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য অনুরোধ করব, মুসলমান না হয়ে মরব না। আর মুসলমান হতে গেলে আমি যদি অল্প সময় আলোচনা করব, মৌলিক 3টা ঔষধ দিব। যারা মুসলমান হয়ে মরতে চায় তাদেরকে 3টা ঔষধ দিব। যারা এই ঔষধটা সেবন করতে পারবে এরা কেউ মুসলমান না হয়ে মরবে না। বাকি আপনাদের মানা না মানা আপনাদের ব্যাপার। বন্ধু যুবক, কি আপনারা শুনতে চান? বলেন, কি মানার নিয়তে শুনবেন না কান শুট করার নিয়তে শুনবেন? কান শুট করার নিয়তে শুনলে আল্লাহ আমার তো কণ্ঠ দিছে, আমি টান দিলে মানিকগঞ্জ পার হয়ে যাবে। আর মানিকগঞ্জের যিনি আছে উনি টুং টুং করতে পারবে, টানতে পারবে না আমাদের মতো। ঠিক কিনা বলেন? কথা বুঝাইতে পারলাম না? 3টা কাজ। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 3টা কাজ। মুসলমান হয়ে মরতে গেলে 3টা কাজ। 1 নম্বর কাজ সোহবতে আহলুল্লাহ। 2 নম্বর কাজ কাসরতে শুকুর। 3 নম্বর কাজ কাসরতে জিক্রুল্লাহ। 1 নম্বরে সোহবত আহলুল্লাহ কাকে বলা হয়? বর্তমান প্রেক্ষাপটে যুবকরা কেন বেগতিক? যুবকদের রাহবার নাই। কারণ আপনারা তো বলেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা জোরে বলেন? যুবকদের রাহবার হয়েছে মোবাইল। দেখেন আমার পকেটেও একটা আছে 3.5 হাত মোবাইল। এইটা হলো যুবকদের রাহবার। আর আমার তো এটা রাহবার না। এর ভেতরে যাহা কি সফটওয়্যার, কোরআন হাদিসের সফটওয়্যার আছে। এই মোবাইল দিয়ে ভালো কাজও করা যায়, আবার এই মোবাইল দিয়ে মন্দ কাজও করা যায়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মন্দ কাজ বেশি, ভালো কাজ কম। কারণ যার ভিতরে ঈমান নাই, যিনি আল্লাহর ভয় অর্জন করতে পারে নাই, এইটা দিয়ে ভালো কাজ করা আশা করাও বোকামি। ঠিক কিনা জোরে বলেন? আর এইটা দিয়েছে এতটুক বাচ্চার হাতে তুলে দিয়েছে। আবার বলে যে তোমাকে আমি মাস্টার্স কমপ্লিট করাবো, বিসিএস বানাবো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। ওরে বিদ্যাচোর, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে এই দেশের কল্যাণ হবে? বলেন, এ জাতির কল্যাণ হবে? মোবাইল দিছে, অ্যাসাইনমেন্ট দিবে, আর রাত্রে ল্যাপ মুড়ি দিয়ে শীতের সময় সর্বোচ্চ পর্নোগ্রাফি যা আছে সব দেয়। অ্যাসাইনমেন্ট ওই জায়গা চলতেছে। বোঝেন নাই? কি ভুল কইছি?
এ বাপ ভুল কইছি, বন্ধু যুবক ভুল কইছি, সবাই তো আর একরকম না। গায়ে নিবেন না, সমষ্টিগত নিবেন কথাটা, তাহলে দেখবেন গায়ে লাগবে না। এই জন্য বলতে চাই, এ প্রাণে প্রিয় যুবক, ভালো করে বুঝিয়া নাও। এক নম্বরে সহবতে হালুল্লাহ, আপনার মোবাইলকে আপনার আমির রাহবার বানানোর সুযোগ নাই। আপনি মোবাইল দেখে দেখে ইসলাম মানবেন, কোরআন মানবেন, সুন্নাহ মানবেন, আমির মানবেন, একটাও সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য আল্লাহ তার পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন, অনেক আগে নবী আপনাদের কাছে পৌঁছায়া দিয়েছেন। এক নম্বরে সহবত আহলুল্লাহ, কাদেরকে বলা হয় কোরআনের ভাষায় আল্লাহ বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহকে ভয় করে নাও, ওকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে যাও, নেককার ব্যক্তিদের সঙ্গে হয়ে যাও, ভালো মানুষদের সঙ্গে হয়ে যাও। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইমাম সাহেবের পেছনে ঘুরে ঘুরে একজনও বেনামাজি হয়েছে নাকি রে যুবক? জোরে বলেন। ইমাম সাহেবের পেছনে ঘুরিয়া একজন গাঁজাখোর হয়েছে নাকি? এ মোহাম্মদপুর এলাকার যুবক, একজনও তো গাঁজাখোর হয় নাই, একজনও মদখোর হয় নাই, একজনও জিনাখোর হয় নাই, একজনও মিথ্যাবাদী হয় নাই, একজনও চগলখড়ি হয় নাই। বরঞ্চ অসংখ্য প্রমাণ দেখাইতে পারব, আপনি অসংখ্য প্রমাণ দেখাইতে পারবেন। ইমাম সাহেব হুজুরের সঙ্গে মিশে 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 আগে নামাজ পড়তো না, আগে সুন্নাত মানতো না, আগে কোরআন ধরতো না, এখন কোরআন ধরে নামাজও আদায় করে। আল্লাহকেও চিনেছে, নবীকেও চিনেছে, মা বাবাকেও চিনেছে, মুরব্বীদের সম্মান শ্রদ্ধাও করতে শিখেছে, মুরব্বীদেরকে তাজিম করা শিখেছে, সবার গুরুত্ব বুঝেছে, সবার হক বুঝেছে, কারোর প্রতি জুলুম করে না, অত্যাচার করে না, নির্যাতন করে না, কারণ মাল ফাঁকি দিয়ে খায় না। এমন প্রমাণ আছে না নাই? কি ঠিক বললেন না যে? বেঠিক কইলাম নাকি? হ্যাঁ। এই জন্য যুবক, মোবাইলকে আপনার আমির বানাইলে চলবে না, আপনার আমির বানাইতে হবে আহলে উলামায়ে কিরাম। উলামায়ে কিরামের সান্নিধ্যে যদি চলতে পারেন, দেখবেন আপনার জীবনটা পাল্টে যাবে রে ভাই। এই জন্য এক নম্বর কাজ সহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সহবত দিতে পারেন, দেখবেন আপনিও সঠিক রাস্তা খুঁজে পাওয়া যাইবেন, ঠিক কিনা? সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতার আজ 7 সাল তাআত বেরিয়া। ও মোহাম্মদপুর এলাকার যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, এই জন্য অনুরোধ করে বলে যায়, এক নম্বর কাজ সহবতে আহলুল্লাহ। আজকের থেকে এরাদা করবেন, একজন আলেমের সংস্পর্শে যাইয়া, একজন নামাজি ব্যক্তির সংস্পর্শে যাইয়া, একজন ভালো মানুষের সংস্পর্শে যাইয়া, একজন সত্যবাদীর সংস্পর্শে যাইয়া, একজন আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে নাই, একজন আল্লাহর বান্দা গুমরাই হয় নাই, একজন আল্লাহর বান্দা পথভ্রষ্ট হয় নাই, একজন আল্লাহর বান্দা পথহারা হয় নাই। এই জন্য নবী আমার শিখায়া দেয়, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও পয়গম্বর উম্মত, যদি আপনি গুমরাই না হতে চান, যদি আপনি পথভ্রষ্ট না হতে চান, ও যুবক, যদি আপনি পথহারা না হতে চান, আপনি যদি জাহান্নামী না হতে
যান। 1 নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নম্বরে সুন্নাত রাসূল, পয়গম্বরের সুন্নাত। এই দুইটা আঁকড়ে ধরবেন। আর এই দুইটা যদি আঁকড়ে ধরতে চান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবী নাই, নবী নাই, নবীর ওয়ারিস আম্বিয়ায়ে কেরাম, নবীর ওয়ারিস হক্কান উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সান্নিধ্যে যদি চলে যেতে পারেন, দেখবেন আপনি গুমরাহ হবেন না, আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি পথহারা হবেন না। আপনি ইমাম সাহেবের মতো একজন নেককার ব্যক্তি হইয়া কবরে চলে যেতে পারবেন, ঠিক কি না? তাহলে সোহবত দিবেন কাদের সাথে বলেন? আলেম উলামাদের সাথে। কাদের সাথে? আলেম উলামাদের সাথে। এই কথাটা বললে অনেকেরই কষ্ট লাগে। অনেক যুবকরা ভাবতে পারে কি কয় হুজুর এখন কি কয়, আলেম উলামা থাকবে তো জুলখানায়, আবার বাইরে তাদের সঙ্গে যাবো কেমনে? আছে না নেই? জোরে বলেন। মনে হয় ভুল কথা বলছি, তাই না? ভুল কথা বলছি? না 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 ও বন্ধু, না না, ভুল কথা বলি নাই, সঠিক কথা বলছি। একটু দুনিয়ার মেসাল দেই আপনাদেরকে। বিশাল একটা বিল্ডিং করবেন, প্ল্যানিং করবেন কার দিয়া? জোরে বলেন। না মৌলবীর দিয়া? হ্যাঁ, ইঞ্জিনিয়ার লাগবে তো। মৌলবীর দিয়ে প্ল্যানিং করলে বিল্ডিং থাকবে না ভাঙবে? হ্যাঁ, ওরপরে গজব আসবে। আমি তো আর ইঞ্জিনিয়ার পড়ি নাই। আপনার ক্যান্সার হয়েছে, ড্যান্সার হয়ে চালসার হয়েছে, বেশি বেশি করে বিড়ি খাবেন? হ্যাঁ, খান তো, বাথরুমে যায়ও খায়। এখন রোগ হয়েছে, এর জন্য ট্রিটমেন্ট নেবেন কার কাছ থেকে? জোরে বলেন। ডাক্তার। এটা তো বুঝেন, যুবক বুঝেন তো এটা। আমার আলসার ড্যান্সার ক্যান্সার হইলে ডাক্তার দেখানো লাগবে, বিল্ডিং করা লাগলে ইঞ্জিনিয়ার দেখানো লাগবে। এবার আসেন, বলতে চাই, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ইবাদত বন্দেগী করবেন, বিবিকে চালাইবেন, মেয়েকে চালাইবেন, সন্তানকে চালাইবেন, পরিবার পরিজন চালাইবেন, রাষ্ট্র চালাইবেন, সমাজ চালাইবেন। এইটা কার থিওরিতে? এটা হুজুর বোঝে না। এটা হুজুর বোঝে না। কোন? এটা হুজুর বোঝে না। হুজুর খালি মিলাদ পড়া বোঝে, দোয়া করা বোঝে, তাই না? হ্যাঁ, কবি এখানেই নীরব, এখানেই কবি নীরব। আশ্চর্য ব্যাপার, খুব বড় সমস্যা। এ প্রাণে প্রিয় যুবক ভাই, আমার বাবাজি পর্দার আড়ালের মা, এই জন্য অনুরোধ করে বলে যায়, আর আসেন, যদি আমি ইসলাম মানতে চাই, আমি কোরআন মানতে চাই, সমাজে আমি পরিচালনা করতে চাই, রাষ্ট্র আমি পরিচালনা করতে চাই, আমি আমার জীবনকে ধন্য করতে চাই, একমাত্র কেবলমাত্র কোরআন সুন্নাহর আলোকে ছাড়া সমাজ চলতে পারে না, আর নিজেও ধন্য হতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য 1 নম্বর কাজ কি? সহবতে আহলুল্লাহ। বলেন কি কাজ? সহবতে আহলুল্লাহ। মানবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 2 নম্বরে কি কাজ? কাসরতে শুকুর। এ আল্লাহর বান্দা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? এই খুঁটিবিহীন আসমান সাজাইলো কে? সপ্তম আসমান সাজাইলো কে? এই জমিনের নিচে স্বর্ণের খনি কে দিল? লোহার খনি কে দিল? তৈলের খনি কে দিল? গ্যাসের খনি কে দিল? হীরামণি মুক্তা কে দিল? এইটা অন্য কেউ দেয় নাই, এইটা দিয়েছেন কে? জোরে বলে। এবার আসেন, আপনি এইগুলো ভক্ষণ করেন, কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন না, আল্লাহর প্রশংসা করেন না। ওই রুহের জগৎ আল্লাহ বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমাকে রব বলে স্বীকার করো নাকি? আমরা সবাই বলেছিলাম কলু বালা। ও দয়ার মালিক, আমরা আপনাকে রব বলে স্বীকার করি, আপনাকে প্রভু বলে স্বীকার করি, কিন্তু আজকে দুনিয়ায় দেখা যায় আমরা আজকে রবকে রব বলে স্বীকার করতে পারলাম না, প্রভুকে প্রভু বলে স্বীকার করতে পারলাম না। আমার আল্লাহ জানায় দেয়, ও বান্দা ভালো করে বুঝ
বুঝে নাও, আমি তোমার জন্য আসমান বানায়া দিলাম, আমি জমিন বানায়া দিলাম, এই জমিনের নিচে আমি স্বর্ণের খনি দিলাম, আমি লোহার খনি দিলাম, আমি তৈলের খনি দিলাম, আমি আরো অনেক নিয়ামত দিলাম। তুমি ওই স্বর্ণ দিয়ে বিবিকে সাজাইবা, তোমার মেয়েকে সাজাইবা, তোমার ঘর সাজাইবা, লোহা দিয়ে তুমি সুন্দর বিল্ডিং করবা, তৈল দিয়ে তুমি জীবন যাপন করবা। এ আল্লাহর বান্দা যুবক পায়ে হাত রেখে বলে যায়, একবার একটু খেয়াল করে বুঝে নাও। আজকে দেখা যায় বান্দা আমার আল্লাহর নিয়ামত ভক্ষণ করে আল্লাহর প্রশংসা করে না। বান্দা 5 টাকার পচা পানি খাওয়ার জন্য বান্দার প্রশংসায় নিমজ্জিত হইয়া দৌড়ায়, ঠিক কিনা জোরে বলেন? বলে কি বলে না? বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কক্ত, সারা রাত গাঞ্জা খাওয়ার ভক্ত, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মাথায় হলো চুলের জট, গায়ে হলো সালার শট, মোস এইরাম ঘুরাইছে, আছে না নাই? ও যুবক, আছে না নাই? আর আমাদের এলাকায় তো কম আছে। ওই যে আজকে প্রধান মেহমান হাসিবুর রহমান ভাই যে এলাকার থেকে আসতেছে, সিলেটের চট্টগ্রাম আলেমুলামার দেশ, মানে আলেমুলামা আছে, আবার ভণ্ড, এমন ভণ্ড আছে। সিলেটে একবার মাহফিল করতে গেছি গত বছর, যে কোনো প্রাসঙ্গিক কোরআন নিয়ে আলোচনা করতেছি। তা আমি বলছি যে কোরআনের কাছে কয় পারা আছে? তা সবাই চুপ রয়েছে, যারা বুঝে আসতে বলছে 30 পারা আছে। একজন লাভ মেরে সামনে তো উঠে কয়, বুঝলি 90 পারা। তা আমি বললাম যে 90 পারা পাইলেন কই? 30 পারা তো আপনারাও পড়েন, সবাই পড়ে, আর ডাইনে বা আমি আসে আরো 60 পারা। নাউজুবিল্লাহ, বোঝেন নাই কথাটা? তো এইরকম ভাবে ভণ্ড তো সব জগতে ছায়া গেছে, শুধু ওই জগৎ নাকি, সব জগতে ছায়া গেছে। এর থেকে হুঁশিয়ার থাকতে হবে মুসলিম। নিয়ামত কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? প্রশংসা করবেন কার? জোরে বলেন, কার? প্রশংসা করবেন আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে, আর প্রশংসা করবেন না। ইন্না আযাবি লাশাদীদ, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ কঠিন আযাবের মাঝে আপনাকে রাখবে প্রশংসা যদি না করেন। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কঠিন ভয়াবহ হবে। ভালো করে বুঝিয়া নাও ও বান্দা, যদি আল্লাহ প্রশ্ন করে, আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি, আমি এই নিয়ামত দিলাম, কিন্তু আমার প্রশংসা তুমি ছেড়ে দিয়েছো, বান্দার প্রশংসায় তুমি নিমজ্জিত হয়ে আছো, ভালো করে মনে রাখিও, আজকে তোমার রোগ হবে, তোমার রিজিকের অভাব হবে, তুমি ঋণগ্রস্ত হয়ে আছো, তুমি বিপদে পড়ছো, তুমি ঝামেলায় পড়ছো। এই সব কিছু থেকে সমাধান দিবে কে? জোরে বলেন, জোরে বলেন, কে সমাধান দিবে? হ্যাঁ, আল্লাহ দিবেন। তাহলে খেয়াল রাখবেন কোথায়? শুরুতেই বলেছি কোরআনে। কোথায় রাখবেন? জোরে বলেন, কোথায় রাখবেন? চোখটা রাখবেন কোথায়? কোরআনের আইন মানলে কেউ মিথ্যা বলতে পারে, কেউ সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, বেনামাজি থাকতে পারে, অন্যের প্রতি জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, পারে না, পারে না। এই জন্য আজকের থেকে খেয়াল রাখবেন, সমাধান যেহেতু দিবে আমার আল্লাহ, সুতরাং আমি কোরআন ছাড়া কোন সংবিধান মানতে পারি না। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাসতে বলো, ঘরে বলো কি বারাসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান দিবেন কে?
আর জোরে বলেন কে দিবেন? তাহলে আজকের থেকে প্রশংসা করবেন কার? এ বান্দা কার করবেন? সব প্রশংসা বাদ দিলাম, আসমানের কথা বললাম, জমিনের কথা বললাম, জমিনের তলের কথা বললাম। একটু ভেতরে ঢুকে দেখেন রে ভাই, আমার আল্লাহ জানায়া দেয় ওই তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা তা কিয়ামত গরবাদু ইয়ামজি কালাম সদ কিয়ামত বগজরাতি না তামাম শুকরে নেয়ামত নেয়ামতাত আফজু কুনাদ কুফরে নেয়ামত আজকাফাদ বিরু কুনাদ। এ মোহাম্মদ প্রাকের যুবক পায়ে হাত রেখে বলে যায়, ও বন্ধু যুবকরা এখানে এসেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন বলতে চাই, একটু খেয়াল করে বুঝে নেন। আপনাকে মাথার মস্তিষ্ক সুন্দর দিয়েছে, সুন্দর একটি পরিপাটি করে একটি দেহ বানাইয়া দিল, আপনাকে সুন্দর হাত দিল, আপনাকে সুন্দর পা দান করলো, আপনাকে সুন্দর চক্ষু দান করলো। একবার একটু খেয়াল করে বুঝো, আপনার মতো একটা যুবক আজকে মাথার মস্তিষ্ক ঠিক নাই, হাত নাই, পা নাই, সুন্দর একটি বডিও দেয় নাই, এমন প্রমাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গত কয়েকদিন আগে মাহফিল ছিল চাঁদপুর, আমি শরীয়তপুরি, পরের দিন আমি ফেরিঘাটে আইসা পার হব, ফেরির জন্য অপেক্ষমান হয়ে আছি। গ্লাসের মধ্য থেকে দেখি এই সকালবেলা একটা মানুষ পুরো গায়ে তার কাপড় নাই, শুধু পরনের একটা কাপড় আছে, প্যান্ট আছে ময়লা আবর্জনা, অচেতন মানুষ বোঝা গেল। একেবারে খালি গায়ে এইরকম হাত এইরকম দলা করিয়া বুকে বাঁধিয়া হাঁটতেছে। আমি গাড়ির ভেতর বসিয়া আমি একটু কোরআন দেখতেছিলাম। ও আল্লাহর বান্দা, চিন্তা করে দেখলাম আমিও তো একজন মানুষ, ওই আল্লাহর বান্দা একজন মানুষ, ও কি অপরাধ করলো, ও কি অন্যায় করলো। আমার আল্লাহ যদি মনে করেন আমাকেও তো এইরকম করতে পারতেন, আমাকেও তো যৌবক চাহিদা এইরকম না দিতে পারতেন, আমাকে এরকম সুন্দর না বানাইতে পারতেন, আমাকে তো রাস্তার পাগল বানায় রাখতে পারতেন, আমি আজকে আরামে আছি আমাকে গাছতলায় রাখতে পারতেন, আমি আজকে পাঁচতলায় আছি আমাকে গাছতলায় রাখতে পারতেন। ও আল্লাহর বান্দা যুবক, এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, একবার একটু চিন্তা করে দেখেন আমাকে কত সুন্দর করে পরিপাটি করে বানাইলো, আমার মস্তিষ্ক ঠিক রাখলো, আমার মাথার জ্ঞান শক্তি ভালো রাখলো, আমাকে দুইটা হাত দিল, পা দিল, আমাকে এনিবডি সুন্দর একটি বডি দান করলো। কিন্তু আজকে আমি নামাজ না পড়িয়া আমি অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে আছি, আমি আজকে বেয়াদবি করলাম, ইসলামের বিরোধিতা করলাম, কোরআনের বিরোধিতা করলাম, উলামাদের বিদ্বেষী কাজ করলাম, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করলাম। এ আল্লাহর বান্দা যুবক পায়ে হাত রেখে বলে যায়, আজকে তুমি জঙ্গ দিয়ে আজকে তুমি বিরোধী করছো, একবার খেয়াল করে বুঝে নাও রে ভাই, এই অঙ্গটা তো আমার মালিক দিয়েছে আমাকে, আমার এরকম পরিবেশ ছিল না, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এই জন্য তওবা করো ভাই, আজকের থেকে এরাদা করতে চাই আমি আল্লাহর প্রশংসা করব, বান্দার প্রশংসা নাই, আল্লাহর প্রশংসা করিয়া আল্লাহর কৃতজ্ঞতা আদায় করিয়া আমি কোরআন সংবিধান মেনে নিয়েছি, আমি আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি। সুতরাং এই কোরআনের আইন বাস্তবায়ন করে মুসলমান হইয়া কবরে আমি যেতে চাই। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 2 নম্বর কাজ শেষ করে দিলাম। 1 নম্বর কাজ বলেছি সহবতে হালুল্লাহ, কারণ যাদের সঙ্গে আপনি সহবত দিবেন গুমরাই হবেন না, আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি পথহারা হবেন না। আর এর বাইরে যদি চলিয়া যান অবশ্যই আপনাকে কিন্তু গুমরাই হতে হবে, আপনাকে পথভ্রষ্ট হতে হবে, আপনাকে পথহারা হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলে দেখেন আজকে হচ্ছে কিনা। দেখেন অনেক বড় বড় সেলিব্রিটি আছে, বড় বড় ব্যক্তি আছে, কিন্তু আল্লাহর নামটা শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? বিসমিল্লাহটাও শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? বলেন আল্লাহর জিকিরটা শুদ্ধ করে পড়তে পারে না, বলেন ঠিক কিনা? কালেমাটা শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? বলেন
হাজারো প্রমাণ আছে, বিশাল কিছু, কিন্তু আপনি আল্লাহর কাছে কসু। আপনি দাবি করেন আমি বিশাল কিছু, কিন্তু আল্লাহর কাছে আপনি কসু। আপনি যদি কুরআন না মানেন, হাদিস না মানেন, আল্লাহর না মানেন, ও আল্লাহর বান্দা, আপনার কোনো দাম নাই, আমার কোনো দাম নাই। কারণ কাল কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে, তিনটে বিষয়ের উপরে তো শুরুর কথা বলছি, শেষে তো অনেক কিছু রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে। যদি বলা হয় তোমার রবকে, আপনি তো রবকে চিনলেন না। দুনিয়ায় যদি বলা হয় আমার নাম ওসমান গনি সাইফি, আমি আপনাদের মাগুরার সন্তান, আমাকে কতজনে চিনে? যে চিনলো সে বুঝলো যে অমুক একটা ছেলে আছে, আমাদের একটা ভাই আছে, তাই না? বিষয়টা এরকম। যদি না চিনেন, আমি আপনার পাশ দিয়ে গেলেও কিন্তু আপনি ঠিক পাবেন না, আমাকে দামও দিবেন না, মূল্যায়নও করবেন না। যারা আমাকে চিনেছে, আমার বাবার বয়সী মানুষ বলে হুজুর এইখানে বসেন খান। আর যারা চিনেন নাই, তারা গালিগালাজ, সম্মান অসম্মান সব কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা চিনেছি আলেম উলামার কত দাম। এই জন্য আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, গেলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে, ঠিক কিনা? কথা বুঝেন? তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবে আপনার রবকে, আপনি উত্তর দিতে পারবেন না। আপনার ধর্ম কি, আপনি কি বলবেন ঠিক পাবেন না। রবি ঠাকুরের মতো আছে না নাই? আছে না নাই? মুসলিম ঘরে জন্ম নিয়ে অনেক আছে, আহমদ শরীফের মতো, যে আমি মরে গেলে দাফন কাফন করবা না, ফালাইয়া দিবা। হাসপাতালে মরছে, হাসপাতালে রেখে আসছে, দেহ দান করে দিছে, তার ওয়ারিসা সন্তান। বুঝেন নাই? পরিচয় তো জানে না মালিকের, তা মালিক কেমনে, মালিকের পরিচয় কেমনে দিবে? তা আমার তালা শিয়াল কুত্তায় খাখা যায়, খাবে তো একটা কিছু, তাই না? আছে না নাই? জোরে বলেন। এ আল্লাহর বান্দা, যদি বলা হয় তোমার নবীকে, বলতে পারবেন না আমার নবীকে, কারণ আপনি চিনেন নাই। ও বন্ধু, এই জন্য যুবকদের পায়ে হাত ধরে বলে যায়, আজকের থেকে এরাদা করে নেন। এক নম্বরের কাজ কি? সহবতে আহলুল্লাহ, আহলে উলামায়ে কেরাম ছাড়া আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন না। আপনি তাহলে কিন্তু রাস্তা যদি খাদে পড়ে যান, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবেন, পরকালে অনন্তর জন্য ক্ষতিগ্রস্ত হয়ে থাকবেন। এই জন্য বলে যায়, এক নম্বরে সহবতে আহলুল্লাহ, দুই নম্বরে কাসরতে শুকর। আল্লাহ গুরুত্ব দিয়ে বুঝিয়েছে, ও বান্দায় নিয়ামত আমি তোমাকে দিলাম, তোমার মতো একজন বান্দাকে আমি এই নিয়ামত দেই নাই, আমি এই রিজিক দেই নাই, আমি হায়াত দেই নাই, আমি এই সম্মান দান করি নাই, আমি ইজ্জত দান করি নাই। ও আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহকে পেতে চাও, আজকের থেকে আলাদা করে নাও। প্রশংসা কেমন করবেন? আপনি বিল্ডিং, একতলা বিল্ডিং এর ভেতরে আছেন, আপনি প্রশংসা করবেন, ও আল্লাহ আমার নিচে একজন টিনের ঘরে কেমন আছে, আল্লাহ তার থেকে কত ভালো রেখেছে। ও আল্লাহর বান্দা, টিনের ঘরে যে আছেন উনি শুকর আদায় করবেন কেমন? আমার নিচে একজন খেড়ি ঘরে আছে, আল্লাহর বান্দা কত সুন্দর আমি আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, যে খেড়ি ঘরে আছে উনি সুন্দরভাবে আল্লাহর শুকর আদায় করবে। আমি আজকে খেড়ি ঘরে পাইলাম, কিন্তু আমার মতো একটা যুবক ওই কমলাপুরী রেল স্টেশনে রাস্তায় রাস্তায় পড়ে আছে, কুত্তায় মানুষের লাশ নিয়ে দৌড়ায়। এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, আপনি যদি মুসলমান হতে চান, আপনি জান্নাতি হতে চান, আল্লাহকে যদি পেতে চান, আজকের থেকে ইরাদা করে নেন, কোরআনকে সামনে রেখে আল্লাহর প্রশংসা ছাড়া কোনো বান্দার প্রশংসায় নিমজ্জিত হবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন। যারা আলেমদের সাথে সহবত দিছে এরা অবশ্যই পারবে, আর যারা দেয় নাই তারা কিয়ামত পর্যন্ত সাধনা করলেও পারবে না, পারবে না, পারবে না। 3 নাম্বার কি? কাসরতে জিক্রুল্লাহ। ও আল্লাহর বান্দা, পায়ে হাত রেখে বলে যায়, একটু খেয়াল করে বুঝে নাও,
এখানে অনেক যুবক ভাইয়েরা আমার আসছে, আপনাদের জন্য একটু বেশি বেশি করে বাড়াইয়া বলছি, একটু বুঝে নাও। 3 নম্বর হলো, আমার আল্লাহ যেহেতু হায়াত দান করছে, আমার আল্লাহ রিজিক দিয়েছে, আমার আল্লাহ ডাক দিবে, আবার আমি বিদায় হয়ে যাব। দৈনন্দিন পত্রিকার পাতা খুলে দেখবেন, যত লাশ যুবকের হইয়া আসে, এত লাশ কিন্তু মুরব্বীদেরও দেখা যায় না, ঠিক কিনা জোরে বল? দেখা যায় বাবাকে জুলুম করিয়া পালসার হ্যাপাসে সুজুকি কিনছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 3 দিন পরে ওই মাগুরা চুরঙ্গির মোড়ে পয়রা থাকলো, বিনোদপুর মোড়ে পয়রা থাকলো, আছে না নাই? আছে না নাই? ওরে ভাবসাব, ওরে মস্তান, খাওয়াইছে 5 টাকার একটা চা, একজনের কাছে বিক্রি হয়েছে, আবার রাত্রে অন্য কিছু খাইছে। অনেকে দেখবে খাম্বাও ধাক্কায়, খাম্বা সরাই দেয়, রাস্তা সরাই দেয়, ট্রাক সরাই দেয়, আবার রাত্রে যায় বউরে মাও কয়, নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে, এরকম আছে না যুবক? আছে না? গায়ে নেবেন না ভাই, দেখবেন বাস্তবতা আছে, এরকম অসংখ্য প্রমাণ আছে আমাদের সামনে। আমরা তো অনেক রাত্রেবেলা চলাফেরা করি, আমাদের সামনে মাঝে মাঝে এরকম পড়ে যায়, এরকম যুবক দেখা যায়, আছে আছে। একেবারে দেখবেন এমন মস্তান, হাতে চুরি টুরি পড়ে, কানে দুলও পড়ে, দেখবেন পাশাতে ফ্যান খুলিয়ে পড়ে যায়, পাশায় এক পোয়া কষ্ট নেই, আছে না? এর পাশাতে ফ্যান খুলিয়ে পড়ে যায়। আবার দেখা যায় বিশাল মস্তান, এবার ছুরি একটা নিয়ে যে বাপ মা অক্লান্ত পরিশ্রম করে 30 বছর পরে মানুষ করলো যুবকরে, মানুষ কয়লা বিসিএস ক্যাডার তো এরকম অন্যায় করতে পারে না। এখন একটা তো আড়াই গুড়াই যায়, বর্তমান যে রাজনৈতিক অবস্থা, লেখাপড়ার দিক থেকে না নিয়ে অন্যদিকে একটু প্রাধান্য বেশি দিচ্ছে, অন্যদিকে আবার নিবেন না, বুঝেন তো সবাই, সারা আঙ্গির ভালোই বোঝেন, জ্ঞানী মানুষ আপনারা। এখন যাইয়া একজন তো চামচাগিরি, আমার মৌলবী চামচাগিরি করতে হবে, হুজুর একটা কইছে শুনলাম, এই ভাবার মতো হ্যাঁ, ওই যে কি করছে, অন্যকে ধরতে ধরতে ঘরের মধ্যে আসছে, ঘরের মধ্যে আইসা অস্ত্র ধরছে বুকির উপরে, যে আজকে রাতারাত জমি বিক্রি করবা না, কিভাবে কি করবা জানি না, আমাকে সুজুকি পালসার হ্যাপাসে কিনে দাও, না দিলে আমি আর ছাড়তাম না। এবার বাপ মাদের আছে মরার ভয়তে নিরুপায়ে, জমিন বিক্রি করুক আর যাই করুক, দিছে একটা পালসার হ্যাপাসে সুজুকি কিনে। এই দেওয়ার পরে কয়েকদিন পরে আসে, ওই দেখেন না, এই যে আসার সময় প্রাইভেট না আসতেছি, বিনোদপুরী পার হয়ে ওই পাশে যাইয়া এমন জোরে মোটরসাইকেল এইরাম বাড়ি মারছে, বয়তে আমার ড্রাইভারই কাজে উঠছে, আল্লাহ ওরা তো আমরা প্রাইভেটের মোটরসাইকেল ওরাই কে আমাদের মেরে ফেলাই দেয় কিনা, বোঝেন নাই? ওদের বয়তে কি আজরাইলও বয়তে দৌড়াচ্ছে, তাই না? এরকম যুবক আছে না, সে মনে করে, আসলে বাস্তবতা মনে সে করে। হে আল্লাহর বান্দা যুবক এইরকম জুলুম করে কি করে না? বলেন করে কি করে না? এই জন্য অনুরোধ করব, বলবো পায়ে ধরে, আল্লাহকে চিনান, আল্লাহকে চিনান। এই যে গতকালকে আগের দিনও বয়ানের ভিতরে বলছিলাম যে বর্তমান যে শিক্ষা সিলেবাসের যে অবস্থা, আপনার নেগেটিভে নেবেন না, পজিটিভে নেবেন, ভালোর দিক নেবেন, যে যে মনে হন না কেন। আপনি দেখেন এখন এখানে অনেক যুবক ভাইয়েরা বসছে, আমিও জেনারেল পড়ছি, আমি মাস্টার্স কমপ্লিট করছি, মনে করেন না যে হুজুর 5 বিঘার কিছু বোঝা টোঝা না, এমন কিছু মনে করেন না। ওয়াজ জনগণ যেটা বোঝে সেটাই ওয়াজ করি, যাই ভালো কথা। এইবার এই যে সিলেবাস বর্তমান যে প্রেক্ষাপটে, আপনি এই যুবক থেকে জিগান কয়েকজন 10জন সাহাবীর নাম বলতে পারেন? বলেন আমি মাইক সাইডে দিয়ে ওয়াজ সামনে যে তাকে আমি তার পায়ে সম্মান করবো, সম্মান দেখায়। কয়জন 10জন সাহাবীর নাম বলতে পারেন? আল্লাহর কসম খোঁজ দিয়ে দেখেন, আপনি হাতে গুনা 2-4 জন পাবেন কিনা সন্দেহ আছে, ঠিক কিনা জোরে বলেন। আর এইটা থেকেই যায়, আগামী 2-4-5 বছর পরে নিজের নবীর নামটাও বলতে পারবেন। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? দেশ আমার সিলেবাস প্রণয়ন করে অন্য দেশ, নাউজুবিল্লাহ কোন আপনারা বুঝা গেছে? আপনারা মানে সব ওই পক্ষে আসলাম, আমি একাই মনে হয় এই পক্ষে চলে আসলাম, বিপদ তো তাহলে আমার। এই কথা কন না, বোঝেন না কিছু? কি ট্রান্সজেন্ডারের পক্ষে আপনারা? হ্যাঁ হ্যাঁ, আপনি মনে মনে স্বপ্ন দেখবেন যে আমি মেয়ে হয়ে গেলাম, আমার একটা বিয়ে দাও আব্বা, সহলে করবেন, বুঝলেন নাই? মনে স্বপ্ন দেখবেন যে আমি ছেলে হয়ে গেলাম, আমার একটা ভালো একটা বই না দাও, তাই কবে না? মাথা যদি কারো ঠিক থাকে, একজন সে যে শিক্ষিত হোক, জাগতিক হোক, ধর্মীয় হোক, যেভাবেই হোক না কেন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষের এই চিন্তাটা আসে কেমন ভাবছেন? একবারও খেয়াল করে
এটা কি মনে মনে স্বপ্ন দেখার কাম? এটা মনে মনে স্বপ্ন দেখার কাম বলেন? আল্লাহ মানুষকে সহি বুঝ দান করেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে হেদায়েতের মালা গলায় ঝুলিয়ে দেন। এই জন্য বলতে চাই, আগে আল্লাহকে চিনান, আপনার সন্তানকে। আপনি নিজে যদি মনে করেন আমি নামাজ পড়ছি, আমি মনে হয় বিশাল কিছু হয়ে গেলাম, আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি মনে করছেন আমি নামাজ পড়ছি আমি বেঁচে গেলাম, এত সুযোগ নাই ভাই। ও বন্ধু, এত সুযোগ নাই। এই জন্য আপনার সন্তানকে ডাক্তার বানান, ডক্টর বানান, ব্যারিস্টার বানান, এসপি বানান, ডিসি বানান, ওসি বানান, আইজি বানান, সব আমাদের লাগবে, একটাও আমাদের অপ্রয়োজন না, সব প্রয়োজনীয়। কিন্তু আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে আপনি আগে দিন শিখান, নামাজটা শিখান। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে যে নুরানি মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসায় ঢুকাইয়া দেন আপনার সন্তান। আমরা যেরকম জেনারেলে পড়ছি মাদ্রাসার থেকে আইসা, ওই যে এম হাসিবুর রহমান সাহেব, উনিও এরকম আসছে। এবং অসংখ্য বাংলাদেশে অসংখ্য হাজারো হাজারো আলেম উলামা আছে, জেনারেলও পড়ছে, অ্যারাবিকও পড়ছে। তা আমরা পারছি, আপনারা পারবেন না? এটা অবশ্যই পারবেন। সুতরাং আপনাদের এই চিন্তা রাখেন, একেবারে সংকীর্ণ মন না রেখে উদারতা রেখে ভালো কিছু চিন্তা করেন যে জাতিকে আমরা কি দিচ্ছি, আমরা কি নিচ্ছি, জাতি কোথায় যাচ্ছে। চিন্তা করেন, চিন্তা করেন ভাই, বলে কিন্তু পরে অবস্থা খুব খারাপ। কথা তো ওয়াজ পেতো আর শেষ হয় না, একটা তার একটা আসে। আমরা কি অবস্থায় জানেন? আমি মাঝে মাঝে মায়ানমার, ফিলিস্তিনের উদাহরণ দিয়ে একটা কথা বলি। থানভী রহমতুল্লাহর কথার মধ্যে একটা জীবনের ভিতরে একটা ঘটনা আছে। তা কি ঘটনা? একটা খেতে গরু লাগছে, গাভী লাগছে 5টা।